রিটায়ার্ড আর্ম ফোর্সেস কাউন্সিলের সদস্য আছি, তারা যেন তাদের মতো সৎ এবং আপোষহীন এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একতাবদ্ধভাবে কাজ করতে পারি, সেই জন্যই আমরা এখানে দোয়া করেছি এবং প্রার্থনা করেছি এবং আল্লাহ যেন আমাদের সেই প্রার্থনা কবুল করেন। ওয়ান র্যাঙ্ক ওয়ান পে একটা দাবি আছে, যেটা আমরা নেতৃত্বের কাছে উপস্থাপনা করব এবং সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে সবার আর্থিকভাবে অবসর জীবনের সুবিধা হবে। সবার আগে বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের এখানে প্রতিটি সদস্য কিন্তু কোরআন শরীফের আয়াত নিয়ে এটা শপথ করা, এবং এটা কিন্তু বলা নেই যে ট্রেনিং শেষ হয়ে গেলে বা চাকরি শেষ হয়ে গেলে এই শপথ বাতিল হয়ে যাবে। এখন পর্যন্ত আমরা সেই শপথকে ধারণ করি এবং নেতা তারেক রহমান এবং এই দেশের নেতৃত্ব যদি আমাদেরকে যে কোনো সময় যে কোনো কাজে যে কোনো কিছুতে যদি আহ্বান করে, আমরা সেই একই চেতনা নিয়ে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবো। ক্ষমতা আদর্শিকভাবে চলে, জিয়াউর রহমানের সততার জন্য প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের উদ্দেশ্য। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এই গণতন্ত্র দেখেছিলেন, সেই গণতন্ত্র কিন্তু বাংলাদেশে এখনো প্রতিষ্ঠিত হয় না। আমরা চাই সামনের এই নির্বাচনে সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে যাতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। শের কালাম তিলকদের 7ই নভেম্বর 1975-এ যে দুর্ঘটনা হয়েছিল, সেই সময় জিয়াউর রহমান সাহেবকে বাঁচাইয়ে আমরা কাছে কাছে রাখছি। তার আদর্শ, তার উদ্দেশ্য, তার অনুপ্রেরণা আজও বুকে ধারণ করে আমরা চলছি। শুধু কোনো দলের নেতা না, এখন জাতীয় নেতা।